কোনো জাতিকে সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে গেলে তার বিধিবিধান লাগে। এই বিধিবিধানের সমষ্টিকে বলা হয় সংবিধান বা শাসনতন্ত্র। আমাদের পৃথিবীতে যতগুলো দেশ আছে, রাষ্ট্র আছে, তাদের চলাচলের জন্য মূল একটা বই থাকে। সেই বইটাকে বলা হয় সংবিধান। আমাদের এই যে মানুষ জাতি, এই আর্য জাতির জীবন, ধর্ম, সকল কর্ম, চিকিৎসা, আধ্যাত্মিকতা সব কিছু মিলে আমাদের অতীত মুনি ঋষিগণ যে বিধিবিধানের সমষ্টি দিয়ে দিয়েছিলেন, যে তাই কিন্তু বেদ নামে পরিচিত। বেদ আর্যদের আদি ধর্মগ্রন্থ বা সংবিধান। এখন এই আবার বলা হয় বেদ মানে জ্ঞান। হ্যাঁ, আসলে ওই যে বই, ওখানে সাধনা, আধ্যাত্মিকতার সমস্ত জ্ঞান আছে। গুরু মুখে শুনে শুনে তখন শিষ্যরা এগুলো রাখতে বলে একে স্মৃতিশাস্ত্রও বলা হয়। শ্রুতি স্মৃতি যা হোক, বড় এক বইয়ের রূপে তা হয়ে গেল বেদ। এখন ওই ওই বেদের ওজন খুব বেশি, তাই বেদ 4 ভাগে ভাগ করা হলো। 4 ভাগ বেদের নাম হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আজ আমাদেরকে যদি বলা হয় তোমাদের ধর্মগ্রন্থের নাম কি, মূল ধর্মগ্রন্থের নাম কি, আমরা কতজনে সুন্দরভাবে ওই উত্তরটা দিতে পারবো বলতে পারছি না। এক বাক্যে বলবো যে বেদ। অনেকে হয়তো বেদের নাম গন্ধও জানে না। বিভিন্ন আমাদের সনাতন ধর্মের বিভিন্ন রকম মত পথ ভক্ত ভক্তি সকল কিছু এসে অনেকে বেদের বইও আজকাল আর জানে না, বেদের নামও জানে না। কেউ বলবে গীতা, কেউ বলবে পুরাণ, এইসব এখন আদি ধর্মগ্রন্থ হিসেবে বলে উঠবে। এইরকম একটা পর্যায়ে এসে গেছে। কিন্তু আসলে আমাদের সর্বপ্রথম আদি ধর্মগ্রন্থ বেদ। এটা আমাদের সকল হিন্দু বা আর্য যাই বলি না কেন, বেদকে এক বাক্যে স্বীকার করা কর্তব্য, এবং যে যতটুকুই পারি বেদ খুঁজে দেখা কর্তব্য। এক শ্রেণী আছে বেদ থেকে দূরে রাখার জন্যে বহু রকম ফতোয়া তোলে। হ্যাঁ, বেদ ছুলে পাপ হবে, এ হবে, তা হবে, এই সব কথা বলে বলে বেদের থেকে দূরে রেখে তারা একটা হস্তি একটা কিছু শিখানোর জন্য ব্যস্ত আছে। কিন্তু জানতে হবে, ছোটোবেলায় আমরা যারা একটু চঞ্চল প্রকৃতির হতাম বাল্যকালে, তখন কিন্তু আমাদের মা বাবারা বলতো ও বেদের বাইর হয়ে গেছে। এ কথায় পরিষ্কার ধরে নেওয়া যায় যে বেদের ভিতরে থাকা মানে একটা সুন্দর শৃঙ্খলা বা আইনে বা কাঠামো, চলার একটা পথ। আর বেদের বাইরে চলা মানে একটা উচ্ছৃঙ্খলতা বা একটা অন্ধত্ব। বেদ মানে জ্ঞান, বেদের জ্ঞানের আয়ত্তে থাকা মানে অন্ধত্ব থাকা না, দৃষ্টি খুলে যাওয়া, একটা আলোর দিকে যাওয়া। আর বেদের বাইরে চলা মানে ওই যা হয় তাই, যে জন্য প্রবাদ বাক্য হয়ে গেছে বেদের বাইরে চলা। তাই আমরা বেদ সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করতে হবে। শুধু ওই এখানে এ নাম, এখানে ও নাম, এখানে এ গান, ওখানে ও খাবার, ওখানে ও, এই করে করে ভক্তির ঠেলায় অন্ধকার বেদ কেউ খোঁজে না, এটা কিন্তু ঠিক না। বেদও খুঁজতে হবে, আর তারপরে যে যেখানে যাচ্ছে সনাতন ধর্মের বহু রকম আছে, সবখানে যেতে হবে। বেদকে ঢেকে রাখা ঠিক না, বেদকে জানার চেষ্টা করতে হবে। আমি কিছু কিছু বেদ পাঠ করেছি বিভিন্ন আমার আগের ভিডিওগুলোতে। আমার সঠিক ভালো হয়নি, তবুও আমি যে চেষ্টা করছি সাধারণভাবে বেদটা কি, বেদ খুলে জানার চেষ্টা করছি। এই জানার জন্য আগ্রহ থাকাও কর্তব্য আছে আমার এবং আমার
স্বজাতি সবার ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু ভুল ত্রুটি হচ্ছে বলে এই যে বসে থাকবো সেটা তো হবে না, এগিয়ে যেতে হবে। যাই থাকুক তা পড়তে হবে, জানতে হবে। আর যাই হোক, এখন আমাদের কিন্তু আদি ধর্মগ্রন্থ বেদ, অন্য কোনো বই আমাদের আদি ধর্মগ্রন্থ নয়। হট করে মানুষ বলবে যে গীতা আমাদের আদি ধর্মগ্রন্থ। না, গীতা অবশ্যই একটি আধ্যাত্মিক দর্শন, কিন্তু আদি ধর্মগ্রন্থ না। আদি ধর্মগ্রন্থ ওই 4খানা বেদ, আর 4খানা বেদের পর বেদের সাপোর্টে, বেদের সমর্থিত অনেক রকম বই আমাদের আছে, সবই আমাদের পড়তে হবে। কোনো বইয়ের বিরুদ্ধে আমি কথা বলছি না। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদের বলে, 4 বেদের পরে পঞ্চম বেদ হিসেবে বলা হয় মহাভারতের কথা। মহাভারত কি? মহাভারত হচ্ছে আমাদের এই ভারতবর্ষের অনেক তথ্য নিয়ে লিপিবদ্ধ বড় একটা বই। এই বইয়ের অনুবাদক পণ্ডিত শ্রী কালীপ্রসন্ন সিংহ বলেছেন, যা নেই ভারতে তা আছে ভারতে, যা নেই এই ভারতের মাটিতে তা, অর্থাৎ তার অনেক 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 তথ্য আছে এই মহাভারত গ্রন্থে। প্রথম লাইনের ভারত বলতে এই ভারতবর্ষের মাটি, আর দ্বিতীয় লাইনের ভারত বলতে মহাভারত বই। তাহলে এই মহাভারত বইকে বলা হয় আমাদের পঞ্চম বেদ। এখন এই পঞ্চম বেদ বা মহাভারত থেকে পরবর্তীকালে আরও পণ্ডিতের আবির্ভাব হয়েছে আমাদের এই সমাজে, আমাদের এই ইতিহাসে। তা বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিত ওই বইপত্র পড়তে পড়তে ভালো একটা জিনিস পেয়ে গেল ওই মহাভারতের ভিতরে একটা জায়গায়, ওই অনুশাসন পর্বে গিয়ে ওখানে ওই সেই বইয়ের ভিতরে পাইল কি, ধৃতরাষ্ট্র সঞ্জয় উবাচ, ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যে যা কিছু দেখছিল ওই সঞ্জয়, দেখে দেখে 100 ভাইয়ের ওই যে বাবা ধৃতরাষ্ট্র রাজাকে সব যুদ্ধক্ষেত্রের কথাগুলো যা বিবরণ দিচ্ছিল, তাই হয়ে গেল গীতা। সেই বিবরণের ভিতর দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক কিছু বলছেন, জ্ঞান দিচ্ছেন। তিনি তার স্বজ্ঞানে হোক, অজ্ঞানে হোক, যোগগ্রস্ত অবস্থায় হোক, সেই সমস্ত যে দর্শন তত্ত্ব, ওই দর্শন তত্ত্বে এসে ওই মহাভারতের ভিতরে একটা জায়গায় এসে হাজির হইল। ওই অংশকে গীতা নাম দিয়ে চালানো হইল। কিন্তু শুধু গীতাই আমাদের স্বতন্ত্র কোনো ধর্ম বই তো নাই, এটা মহাভারতের একটা অংশ বিশেষ। মহাভারত হলো পঞ্চম বেদ, অর্থাৎ এই গীতা হলো বেদের আর একটা অংশ। এই পঞ্চম বেদের অংশ হলো গীতা। এই গীতা এর শাব্দিকভাবে বলা যায় গয় দীর্ঘইকার গি তয়াকারে তা, গীতা। এই গীতাকে যদি ভাঙি, গ যোগ দীর্ঘ ই যোগ ত যোগ আ, গতে গভীর, দীর্ঘ ইতি ঈশ্বর, ততে তত্ত্ব, আতে আলোচনা। গীতা অর্থে হয় গভীর ঈশ্বর তত্ত্ব আলোচনা। এখন শুধু গভীর ঈশ্বর তত্ত্ব আলোচনা করলেই তো সব কিছু হবে না, ঈশ্বর তত্ত্ব আলোচনা আমাদের প্রতিদিন অবশ্যই করতে হবে। এটা হচ্ছে তেমনই একটা পর্যায়। এখন এই গীতা, আমিও গীতার বিরোধিতা করব না, এই গীতা অবশ্যই আমাদের ওই বেদের সমর্থিত একটা অংশ, মহাভারতের একটা অংশ। এই গীতার ভিতরে আমরা যদি যাই, দেখতে পাই 18টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ের সাথে যোগ শব্দটা কমন একটা পর্যায়ে আছে। অর্জুন বিষাদ যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, তারপরে অক্ষর ব্রহ্ম যোগ,
মানে এই যে 18টা অধ্যায়তে 18টা যোগ, তাহলে এই 18টা যোগ যদি থাকে, এই যোগ শব্দগুলোরও কিন্তু একটা আম, গভীর তাৎপর্য আছে যোগ শব্দের। এই যোগটা কার সাথে কার, কিসের সাথে কিসের? হ্যাঁ, এই যোগটা হচ্ছে আমাদের এই জীবাত্মার সাথে পরমাত্মার, জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন, যে যোগসূত্র, এরই বিভিন্ন ধরনের ব্যাখ্যা, কায়দা, বিশ্লেষণ হয়েছে ওই 18টা যোগ নামক 18টা অধ্যায় হয়েছে। ওই হলো গীতা। এটা গভীর আধ্যাত্মিক তত্ত্ব, গভীর ঈশ্বর তত্ত্ব। এই গীতার সাথে মিলিয়ে আরও অনেক কিছু মিলিয়ে আমাদের মহাভারত, আর এই মহাভারত পঞ্চম বেদ এবং এর আগে আমাদের 4 বেদ, এই সব কিছুই আমাদের সনাতন ধর্মের আদি সংবিধান। আর সংবিধান মানে আমাদের জীবন ব্যবস্থা। আমাদের জীবন নেই, কিছুই নেই, সংস্কার থাক বা না থাক, ওই গীতা 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 গাইয়ে গেলাম, এতে কি আমাদের সম্পূর্ণ সব কিছু হইল? হ্যাঁ, গীতা গাইতে গাইতে একটা জিনিস হলো, আমরা মৃত্যুর পরে কোথায় যাচ্ছি, কোথায় যাব, সেই চিন্তাটা আসছে। কিন্তু ইহজীবনের ভিতরেও সংস্কার, এটাও কিন্তু আমাদের ধর্মের থেকে আসে। গীতা কিন্তু ইহজীবনের থেকে বেশি পরজীবনের লক্ষ্যর দিকে, হ্যাঁ ওটা পরমার্থ বা মোক্ষ লাভ বা বৈকুণ্ঠ ধামে গমন, যা কিছু বলেন, ওটা দরকার আছে। তার আগে আমাদের যাবতীয় কর্মের পার্থিব সংস্কারের জন্য বা জীবনযাপনের জন্য যা কিছু আছে, তাও ধর্মের থেকে আসে। তার জন্যেও সংবিধান দরকার হয়। তাই সংবিধানকে বা বেদকে ঢাকা দিয়ে বা অস্বীকার করে কিছু বলা ঠিক হবে না। বেদ, গীতা, উপনিষদ আমাদেরকে সব দিকেই যাত্রা করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবার মঙ্গল কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।